يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم دوستو बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে ইশারা নামাজে কোরআনের বাণী তাফসীর শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 26তম আয়াত 26 নম্বর আয়াত এই সম্পর্কে কথা আগে মজলিসে হয়েছে, কিছু অবশিষ্ট কথা রয়ে গেছে। আয়াতের সার কথা ছিল এই যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ থেকে সাধারণ, তুচ্ছ থেকে তুচ্ছ দৃষ্টান্ত মিসাল প্রয়োজনে বয়ান করতে ছাড়েন, বয়ান করে। কাফের ও বেঈমানরা যদি কটাক্ষ করে তাতে কিছু আসে যায়। আল্লাহ তাআলা যেটা বলা সেটা বলিয়ে দেন। মাকড়সার জালের দৃষ্টান্ত যদি বলার দরকার আল্লাহ বলবেন, মাকড়সার জাল এটা কত সাধারণ জিনিস। এরকম ভাবে মশা, এরকম ভাবে মাছি, এরকম ভাবে মশার পর মশার নাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আরো বলবেন এই জাতীয় মিসাল দৃষ্টান্ত প্রয়োজন পড়লে বয়ান বন্ধ করবেন না, বয়ান ছাড়বেন না, বয়ান করা স্টপ করবেন না। এখন এই ধরনের বয়ান শুনলে পরে যারা ঈমানদার তারা তো বলে ফেলে যে আন্নাহুল হক, এটা তো হক জিনিস, রবের পক্ষ থেকে আসছে। আর যারা কাফের বেঈমান তারা কটাক্ষ করে যে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কিরে এই সমস্ত মিসাল, এই সমস্ত দৃষ্টান্ত এগুলো বয়ান করে আল্লাহর উদ্দেশ্যটা কি? কোরআন হাদিসে এগুলো কি বলে? মশার কথা, মাছির কথা, এগুলো কি? এরকম কটাক্ষ। আল্লাহ তাআলা তার উত্তরে বলতেছেন, জানো যে এই সমস্ত দৃষ্টান্ত মিসাল দিয়ে আল্লাহ কি করে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এরকম দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা হাজারো মানুষকে হিদায়াত দান করে। না, প্রথমে কিছু গুমরাহ করে। আল্লাহ হাজারো মানুষকে গুমরাহ করে, পথ ভ্রষ্ট করে। আর ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এরকম মিসাল দিয়া, দৃষ্টান্ত দিয়া আল্লাহ তাআলা হাজারো মানুষকে হিদায়াত দান করে। তো ফায়দা লাভ তো আছে, লাভ নাই কে বলছে? ও কাফের বেঈমান এর দল যে আল্লাহ তাআলা এইসব দৃষ্টান্ত দিয়ে কি করে? উত্তর শোনো, যেগুলো দিয়ে এত করে গুমরাহ করে। তোরা মানুষ না আল্লাহর কথা। তো এই সমস্ত কোরআনের কথা নিয়ে, আল্লাহ রাসূলের কথা নিয়ে কটাক্ষ করার কারণে তাদের কুফরির মাত্রা, তোমাদের কুফরির মাত্রা আরো বাড়ে, গুনাহ আরো বেশি হয়, পাপ আরো বেশি হয়, পাপ আরো বাড়তি হয়। আবার এই সমস্ত মিসাল দিয়ে আল্লাহ তাআলা কত মানুষকে হিদায়াত দান করে। এই হলো আল্লাহ পাকের এখানে জবাব। তবে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই জাতীয় কথার কারণে গুমরাহ হয় ফাসিকরাই। আল্লাহ গুমরাহ করেন ফাসিকদেরকে। ফাসিক মানে যারা আল্লাহ পাকের কথা মানে না, চলে না, নাফরমানিতে মশগুল, লিপ্ত, গুনাহে কবিরা, কবিরা গুনাহ, বড় বড় গুনাহের মধ্যে সে লিপ্ত, এমন মানুষকেই আল্লাহ তাআলা একমাত্র এইরকম মিসাল দিয়ে পথ ভ্রষ্ট করেন, গুমরাহ করেন। সঠিক রাস্তায় সে ফিরে আসতে পারে না, সঠিক রাস্তায় চলতে পারে না। এই হলো মোটামুটি আয়াতের কথা। তো এখানে বোঝার মতো একটা বিষয় হলো যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই একটা মৌলিক কথা কোরআন শরীফে আল্লাহ এখানে বলে ফেলেছেন যে কোরআনে কারীম দ্বারা
মিসাল দ্বারা, দৃষ্টান্ত দ্বারা আল্লাহ অনেককেই গুমরাহ করে, আবার অনেককে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। রে বোঝা গেল যে কোরআনে কারীম দ্বারা সব মানুষ হেদায়েত পাবে। এই কোরআনে কারীম আসছে হেদায়েতের জন্য, কিন্তু সকলের জন্য এটা হেদায়েতের কারণ হবে না, কারো কারোর জন্য উল্টা গুমরাহির কারণ। যেরকম এই সমস্ত ফাসেক ও ফাজের লোকেরা, গুনাহে কবিরাতে যারা লিপ্ত, আল্লাহ রাসূলের কথার উপরে কটাক্ষ করে, তো কত বড় কুফরি আর বেঈমানির মধ্যে তারা লিপ্ত। এই সমস্ত লোকগুলো তো তাদের কুফরি এবং তাদের মাসিয়ত এবং নাফরমানি এটা আরো বাড়ে, মাত্রা আরো বেড়ে যায়, এবং তারা গুমরাহ আগে যেটুক ছিল তার সাথে আরো বেশি বড় গুমরাহ হয়ে যায়, আরো বড় পথভ্রষ্ট হয়ে যায়। আবার উল্টা এই কোরআনে কারীম দ্বারা, এই দৃষ্টান্ত দ্বারা অনেক মানুষকে আল্লাহ হেদায়েত দান করেন। বোঝা গেল কোরআনে কারীম বহু মানুষের জন্য হেদায়েত। আল্লাহ যেটার জন্য নাযিল করেছেন হুদাল লিন-নাস, কোরআন শরীফের কথা আল্লাহ বলছেন হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত কোরআনে কারীম। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে সাধারণ সমস্ত মানুষের জন্য এটা হলো পথ প্রদর্শক। তো কোরআনে কারীম হলো হাদি, রাস্তা দেখানেওয়ালা, রাস্তা বাতানেওয়ালা। কোরআনে কারীম মানুষকে রাস্তা দেখায়, পথ দেখায়। এলো কোরআনে কারীমের বৈশিষ্ট্য, কোরআনে কারীমের কাজ। কিন্তু এখান থেকেও অনেক মানুষ গুমরাহ, পথভ্রষ্ট। দুনিয়াতে যত বাতিল লোক আজ পর্যন্ত হয়েছে, ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হবে, হতে থাকবে, এই সমস্ত বাতিল ফেরকার লোক, এই সমস্ত গুমরাহ পথভ্রষ্ট লোকেরা দলিল প্রমাণ পেশ করতে চায় কোরআন থেকে, হাদিস থেকে। কোরআনে কারীম এবং হাদিসের কথা দিয়ে মানুষকে গুমরাহ করে। এরকম বহু মানুষ এই অপকর্মে লিপ্ত। যে কোরআন আসছে হেদায়েতের জন্য, এটা দিয়ে সে নিজে গুমরাহ হয় এবং আরো অনেক মানুষকে গুমরাহ হয়। এই পর্যন্ত যত আকীদার বেদাত বলে, মানে আকীদার মধ্যে গলত নাই, আকীদার মধ্যে সে গলত তরিকায় আছে, গলত আকীদার বিশ্বাস, তারা কি দিয়ে দলিল প্রমাণ পেশ করতে? কোরআন দিয়ে, হাদিস শরীফ দিয়ে। কিছু লোক আছে যারা নামাজ পড়ে, নামাজ হলো সাধারণ মুসলমানের জন্য, এদের জন্য কি নামাজ লাগে না, এরা অনেক ঊর্ধ্বে চলে গেছে, এখন আর নামাজে কতবন্দি তাদের লাগবে। প্রমাণ কি? তো দলিলের প্রমাণ পেশ করে কোরআন শরীফ দিয়ে। কি করে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতের মাঝে কথা হলো যে আপনি আপনার পরওয়ারদিগারের ইবাদত করতে থাকুন, করুন, কতদিন? ইয়াকিন আসা পর্যন্ত। ঈমানে কামেল মানে মাঝে করতে, ইয়াকিন মানে কি? ঈমান, বিশ্বাস। তো ঈমানে কামেল, ঈমান পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে থাকুন। তার মানে কি বুঝছেন? ঈমান পরিপূর্ণ হয়ে গেলে আর কি লাগবে না, ইবাদত লাগবে না। আর ইবাদতের সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। এই কথা তারা বলে না, অথচ এটা সম্পূর্ণ ভুল কথা। কোরআনে কারীমের এই আয়াতের কি অর্থ, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা পাওয়া যায় যে এখানে ইয়াকিন মানে ঈমান না, ইয়াকিন মানে ইয়াকিন বিশ্বাস এবং মারিফতে বারি তাআলা, আল্লাহ তাআলার মারিফত, আল্লাহকে চিনা, এটা এখানে উদ্দেশ্য না। এখানে যদিও বলছে ইয়াকিন মানে ইয়াকিন আসা পর্যন্ত, এখানে ইয়াকিন মানে মউত, মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো, এই হলো আসল অর্থ। দেখছেন কি অর্থ, কি বানাইছে? কথা ছিল আল্লাহ পাকের এটা যে মত আসার আগ পর্যন্ত ইবাদত করতে থাকো, মানে মৃত্যুর আগে ইবাদতের থেকে ছুটি নাই। এটা হলো আসল আয়াতের অর্থ। এখন বাহ্যিক অর্থ এটা কি করছে তারা? দুশমন শয়তান কিছু লোকের যে আল্লাহ তো কিছু ইয়াকিন আসার আগ পর্যন্ত
ইবাদত করো। তা আমাদের ঈমান তো কামেল মুকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, কাজে এখন আর আমাদের ইবাদত থাকবে না, এই জন্য নামাজ রোজারা পড়ে না। নাউজুবিল্লাহ। এখন এই আয়াতের একটা হলো ব্যাখ্যা রাসূলের জবান থেকে আছে, সাহাবায়ে কেরাম অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবে কোনোটাতেই বাদ নেই, সবাই এটা উল্লেখ করে দিয়েছে এবং এটাই সঠিক কথা। কিন্তু ওরা পথভ্রষ্ট হয়ে গেছে বাহ্যিক একটা শব্দের কারণে, ইয়াকিন শব্দের কারণে। এখানে আরেকটা কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই আয়াতের ব্যাখ্যা কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়েই খালি আয়াত বুঝাই দিচ্ছেন, প্র্যাকটিক্যাল কি বুঝাইছেন না? সেটা কি? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি এমন কোনো সময় আছে যেই সময় গিয়ে তিনি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সমস্ত ইবাদতগুলি ছেড়ে দিয়েছেন? যদি এটাই অর্থ হইতো যে ঈমান কামেল হওয়ার পর, পূর্ণ আখিরাতের প্রতি ইয়াকিন ও বিশ্বাস মজবুত হওয়ার পর বাস ইবাদত থেকে ছুটতে, তাহলে তো এই বিষয়ে সবার আগে কে থাকতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তিনি তো ইন্তেকাল যেদিন হয়েছে ওই দিন সকালের ফজরের নামাজও কি পড়েছেন? আপনারা জানেন এক ওয়াক্ত নামাজও রাসূলের কি আযান। যেদিন মারা গেছেন তা ছিল সোমবার, তো ওই দিন ফজরের নামাজও তিনি আদায় করেছেন। তাইলে এটা কোন মারিফত আর কোন ঈমান, যে ঈমান আর মারিফত হাসিল হয়ে গেলে আর নামাজ রোজা লাগে না। আসলে এটা মারিফত নয়, এটা মরা পথ, মানে এমন পথ যে পথ হলো জাহান্নামের পথ। এই পথে চললে মানুষের ঈমান মরে যাবে, তার রূহ আত্মা শেষ হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। এই সমস্ত ভণ্ডামিরা করে ভণ্ড লোকেরা এবং কোরআনের আয়াত দিয়ে তামাশা করে, কোরআনের আয়াতগুলো তুলে গেছে। এরকম বহু রকমের কথাবার্তা খবিস কিসিমের লোকেরা কোরআনের আয়াতের থেকে থেকে এগুলো তারা পেশ করে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই থাকে। এক লোক, আপনারা বাংলাদেশের উল্লেখযোগ্য এক লোক, এখন নাম বললেও চিনবেন, নাম আমি বলবো, একদম ভণ্ড এক লোক, কট্টর বেদাতি, শরীয়ত বিরোধী। এই লোক বেদাতিদের লিডার। এই লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মানুষ? মানব, তিনি কি মানুষ? মানুষ যেভাবে তৈরি, রক্ত মাংসের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম না নূরের তৈরি? মানুষ না তিনি বলেন এই সমস্ত কথা। রসুল কিনা মাটির তৈরি না, তিনি হলো নূরের তৈরি। এই ব্যাপারে আসল কথা কি? আসল কথা হলো রসুল তো মানুষ। কোরআন শরীফে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কুল ইন্নামা আনা বাশার। হুজুর আপনি বলেন, সূরা কাফে আমরা প্রত্যেক শুক্রবারই তেলাওয়াত করি, তাই না? যে হুজুর আপনি ঘোষণা দিয়ে দেন, ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি তো একজন মানুষ। তাও কিরকম? মিসলুকুম, তোমাদের মতো আমি মানুষ। কুরাইশ বংশের কত মানুষ আছে? কুরাইশ বংশের সবাই কি বলেছে? সব মানুষ। আমি তোমাদেরই মতো মানুষ। তবে বেশ কোন জায়গায় ইউহা ইলাইয়া, একটা জায়গায় বেশ কম হয়ে গেছে, আমার কাছে আসমান থেকে ওহী আসে, খবর আসে, নবীর রিসালাত আমার কাছে আসছে, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আসে। এই জায়গায় এসে তোমাদের সঙ্গে আমাদের কি হয়ে, আমার কি হয়ে পার্থক্যের ব্যবধান হয়ে গেছে। হুজুর আপনি এটা করে দেন, এই হলো আয়াত। এখন রসুলকে নূর কি বলা যাবে না? অবশ্যই বলা যাবে। নূরের তৈরি না, এটা এই শব্দ বলে রসুলের ভিতরে নূর ভরা। আরে রসুল তো এক তো নিষ্পাপ, তো নিষ্পাপ মানুষ হয়তো নূরওয়ালা, বুঝলেন? এই নূর মানে কি? ঈমানের নূর, তাকওয়ার নূর, পরেজগারের নূর, বেগুনাহ হওয়ার নূর, মাসুম হওয়ার, নিষ্পাপ হওয়ার নূর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম না? তিনি তো নিষ্পাপ,
তিনি মাসুম, এত মাসুম, এত মাসুম, এত নিষ্পাপ যে বুড়াকালে নবুয়তের শেষকালে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আরে আপনি টেনশন করেন কেন, পেরেশান হন কেন? আপনার যদি গুনাহ থেকেও থাকে চলেন, সেটাও না, গুনাহ তো নাই, যদি থেকে থাকে আপনার টেনশন মুক্ত করার জন্য বলতেছি, এটাও আপনার জন্য মাফ। আল্লাহ তাআলা এটা ওহির মাধ্যমে জানা দিচ্ছে, তো কোনো গুনাহ নেই, নিষ্পাপ। তাহলে তিনি নূরে ভরা না, নূরে ভরা মানুষ, কিন্তু ভিতরে কি করা? নূর, একদম মাথা হইতে পা পর্যন্ত পুরা ভিতরটা একদম নূরে ভরা, বাহ্যিকটা পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আখলাক, চরিত্র সবকিছু এত উন্নত, এত উন্নত যে এর থেকে উন্নত আর কিছু হইতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়ে গেছে, হে মানব জাতি, তোমাদের জন্য কি উসওয়া, মানে তিনি মডেল তোমাদের জন্য। অর্থাৎ একটা মানুষের আখলাক কেমন হইতে হয়, তার উসওয়া, তার মডেল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষের চরিত্র হবে কেমন, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ। একটা মানুষের মাথা হইতে পা পর্যন্ত তার সুসজ্জিত কিভাবে করবে, দাড়ি কিভাবে রাখবে, মোষ কিভাবে রাখবে, নখ কিভাবে কাটবে, এইভাবে তার শরীরের সব কিছু, চুল বলেন এবং পয় পরিষ্কার কিভাবে করবে, সব কিছুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি আদর্শ, উত্তম আদর্শ। শুধু আদর্শ না, উত্তম আদর্শ। তিনি হলেন সবার জন্য মডেল, ওনারে দেখে সবাই ফলো করবে। তার পারিবারিক জীবন কেমন হবে, এটাও সে ওনাকে দেখে শিখবে, রাসূলুল্লাহকে দেখে শিখবে। এইভাবে সামাজিক জীবন, এইভাবে ব্যক্তিগত জীবন, এইভাবে তার ইবাদত, এইভাবে তার বন্দেগী, এইভাবে তার তাহাজ্জুদ, এইভাবে তার নামাজ, এইভাবে তার রোজা, এইভাবে তার সমস্ত কিছু, এমনকি তার হাসি এবং তার কান্না, তার সব কিছু ওখান থেকে শিখবে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। তো তিনাকে বানাইছেন এত বড় উসওয়া, এত বড় মডেল, এত বড় আদর্শ, তাকে দেখে তোমরা শিখতে হবে এবং তার সঙ্গে যার মিল যতটুকু হবে সেই তত কামিয়াব। এটার একবার সুন্নত মোতাবেক জিন্দেগি, বুঝলেন? ওনার সাথে যা যতখানি যতদিন দিয়ে মিল হবে সেই তত কি সুন্নতের লাইনে আগানো, রাসূলের সাথে মিল আছে। আর এই মিল থাকার কারণে তার দরজা এবং মর্তবা আল্লাহর দরবারে অনেক বাড়তে থাকে। বলার উদ্দেশ্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম মানুষ, নূরে ভরা, একদম মাথা হইতে পা পর্যন্ত সবটাই নূরে নূর। জুলমত আর অন্ধকার, নূরের উল্টা কি হয়? জুলমত, অন্ধকার। অন্ধকারের লেশ মাত্র নবীর মধ্যে নাই। অন্ধকার কি জিনিস? এক নম্বর সবচেয়ে বড় অন্ধকার কুফর আর শিরক, ঈমানের পরিপন্থী যেগুলো, এটার দ্বারা মানুষের ভিতর আবু জাহেল এত কালো, এত কালো যে তার ভিতরের সবটাই কি সেই কালোই কালো, নূরের লেশ মাত্র সেখানে না। এটা হলো সবচেয়ে বড় কালো অধ্যায়। এরপরে আপনার কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত গুনাহ এখন সবগুলো কালো দাগ, সবগুলো কি কালো দাগ। ওটা জুলমতে ভরা। আর আল্লাহ রসুল তো রসুল ভাই একজন সাধারণ সাহাবীও, সাধারণ মুসলমান সাহাবায়ে কেরাম, তারা নূরে ভরা ছিল। ঈমানের নূর, আমলের নূর, তাকওয়ার নূর, কোরআন তেলাওয়াতের নূর, আল্লাহ পাকের জিকিরের নূর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার নূর, নূরে ভরা। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন যে একটা মানুষ এর ভিতরে যদি বাহ্যিক কোনো নেক আমল নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু আকীদা বিশ্বাস তার ভিতরে আছে, এইটুকুর কারণে হযরত থানভী রাহিমাহুল্লাহ বলেন যদি আর কোনো তার ভালাই কিছু নাও থাকে, তবু এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকার কারণে তার ভিতরটা যে আলোকিত, যেটুকু নূর আছে তার ভিতরে, এই নূরটা যদি দিন দুপুরে দুনিয়াতে প্রকাশ করা হয়, সূর্যের আলো তার সামনে ম্লান হয়ে যায়। এত বড় পাওয়ারফুল নূর একজন ঈমানদারের কলবের ভিতরে থাকে। আর সাহাবায়ে কেরাম কত বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তুলনাই না। আল্লাহ, তো এত নূর ভরা তার ভিতরে। তিনি মানুষ, কুরাইশ বংশে হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমেনার ঘরে তিনি কি জন্মগ্রহণ করেন। আর সেই ছোটবেলা থেকে তিনি 40 বছর পর্যন্ত সেই মক্কার মানুষের সঙ্গে চলাফেরা, উঠা বসা,
যাওয়া শুরু করছেন। নবুয়তের আগে সেই শাম দেশ পর্যন্ত গেছেন, শাম দেশ, ইয়েমেন দেশ, কত দেশে ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, লেনদেন, এই সব কিছু করতেই থাকছেন। 40 বছর বয়স এর সময়ে আসল নূর এসে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 30 পারা কোরআন। এটা কত বড় নূর ভাই! আল্লাহ, কোরআনে কারীম তো পুরাই আলোয় আলো, নূরে নূর। এর কোনো শেষ নাই, অন্ত নাই। সেই 30 পারা কোরআনে কারীম যেটা আল্লাহ আসমানে বসায়, তোর পিঠের উপরে আমি ফালাবো, মানে রাখবো। কোরআনে কারীম তুমি গ্রহণ করো, আসমান তো আমার সম্ভব না। এত ভারী জিনিস, এত বড় জিনিস, এত আজিমসান জিনিস, এটা রাখা সম্ভব। সূর্য আপনার আমার ঘরে কি রাখা সম্ভব? একটু হলো আটবে নাকি, এটা হলো এক প্রশ্ন। মনে করেন আটলো, এই সূর্য আপনি ঘরে রাখতে পারবেন? সামাল দিতে পারবেন? আল্লাহ। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা পেশ করছে পাহাড়ের কাছে। এই পাহাড়ের কাছে না আমার সম্ভব না, আসমানের কাছে বলছে সম্ভব না, জমিনের কাছে সম্ভব না। শেষ পর্যন্ত এই জিনিস কার ভাগে আসলো? ইনসানের ভাগে। হামালাল ইনসান, আল্লাহ কোরআনে বলছেন। আর ইনসানের মধ্যে কে? ওই এক ব্যক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 পারা কোরআন তার উপরে নাযিল হয়। 40 বছর বয়স থেকে শুরু হলো, 23 বছর পর্যন্ত লাগাতার একটু একটু করে নাযিল করেছেন, সোয়া সোয়া। এত ভারী, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ তাআলা বলেন যে কোরআনে কারীম অনেক ভারী। আল্লাহ যেটাকে বলেন ভারী, এটা কত ভারী বুঝেন? বাচ্চা যদি এটা অনেক ভারী, তো এই ভারীর কথা মানুষ বুঝে যে বাচ্চারা কতটুকু বয়স, শক্তিটা কিরকম, সেই হিসাবে মানুষ শুনলে বুঝে যে এই বস্তাটা, ব্যাগটা কতটুকু ভারী হবে। আর যদি একজন বয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক, সেও আলিদের অনেক ভারী হবে। তো দুই ভারী কি এক সমান? পিচ্ছি বাবুর কাছে তো 5 কেজিও তার কাছে কি লাগবে? ভারী লাগবে। কিন্তু বয়স্ক মানুষ যে তাজা তাগড়া সুস্থ, সে যদি বলে না এটা ভারী, তো এই ভারী কিন্তু ওই বাচ্চার, যে বাচ্চা যে পরিমাণে ভারী হয়েছে সে ভারী না, এটা অনেক ভারী। আর যদি আমরা দেশের যে কুলি যারা 2.5 মণ বস্তা, 3 মণ বস্তা মাথায় লয়ে আরামসে আটতে থাকে, দেখলে আমার ডর লাগে। আমার আসলে এরকম মানুষ, তো হে যদি আসলে এটা বস্তাটা অনেক ভারী, তাহলে অবশ্যই এটার পার্থক্য আছে না? বিশ্বের সেরা বলবান হে যদি কয় ভারী, এটার অবশ্যই অর্থ আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ভারী। আল্লাহ, তাই এটা কত ভারী, কত ভারী! আল্লাহ বুঝলেন, আসমানে সহ্য করতে পারবে না, পাহাড়ে সহ্য করতে পারবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছে নাযিল হওয়া। এবং রাসূল আমি শেষ, লাকাদ খাশিতু আলা নাফসি। প্রথম দিন ওহী আসার পরে বাড়িতে গিয়ে কয়, খাদিজা আমি শেষ। আরে কি কথা, পরে আগে আমরা খানা দাও, দাও, আগে শুনতে দাও। তো আরাম করেছেন, এরপরে কইছেন এই ঘটনা। উনি শুনে গায় আপনি শেষ, মানে এই তো শুরু, আপনার কি শেষ? কাল্লা ওয়াল্লাহি লা ইউহজিনুকাল্লাহু আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো পেরেশান করবেন না। আপনার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আরে আল্লাহ আপনাকে অনেক বড় বানাবেন, তো আমি আগে থেকে বুঝতেছি। আমি বুঝতেছিলাম আমার জীবনের সেই শুরু থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে না আপনার সঙ্গে খাদিজার সঙ্গে বিবাহ হলো। তো 25 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত কয় বছর গেল? 15 বছর এই বৈবাহিক জিন্দেগি কাটাইতেছেন। প্রতিটা মুহূর্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেন যে আমার স্বামী এটা সাধারণ লোক না, এর কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। এটা তো আমি অপেক্ষা করতে করতে 15 বছর পার হয়ে গেল। আজকে আমি বুঝলাম যে ঠিকই আপনার দ্বারা একটা কিছু আল্লাহ করাবেন। তো এটা বুঝেই গেল। কাজে আপনার টেনশন নাই, আর কি করে আপনি মরে যাবেন, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না, আপনি পারবেন কিনা, এইসব কেন টেনশন নাই। নবুয়তের দায়িত্ব 16 আপনি আদায় করতে পারবেন, আপনার দ্বারা আল্লাহ কাজ দিবেন। কাজে এতদিন পরে আমার সেই মনের বাসনা এটা এখন প্রকাশ হয়েছে, খুব মজা হয়েছে, চলেন আপনারা রয়ে যায়। পরে ওয়ারাকা ইবনে নাওফাল নামক একজন বহুত বড়, ওই দেশের মক্কা বহুত বড় একজন আলেম, আপনার তাওরাতের আলেম ছিলেন, হ্যাঁ, আহলে কিতাব ছিলেন, কিতাবী ছিলেন, এবং লেখাপড়া খুব জানতেন। তো তার কাছে নিয়ে গেছে অনেক বয়স্ক মানুষ, ওয়ারাকা ইবনে নাওফাল। তার কাছে গিয়ে কয়ে যে দেখেন তো আপনার ভাতিজা কি বলে, স্মার্ট মিনিট নেই আখি। আরব দেশে এটা সিস্টেম আছে, আমাদের দেশে যেরকম সিস্টেম আছে, বড় মুরব্বী অল্প বয়সেদের লোকদেরকে কি বলে? ভাতিজা বলে, হ্যাঁ, এবং অল্প বয়সের লোকেরা বড়দেরকে কি বলে? চাচা বলে।
বাপের সমান সম্মান করে চাচা বলে। তো ওটাই বলছে এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি তো অনেক বয়সে মুরব্বী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বয়স এখন 40, আপনার বয়স প্রায় 100, তো 40 বছর বয়সের লোক এর ভাতিজা পেয়েছে যে স্মার্ট মিনিট না এই আপনার ভাতিজার কাছে শুনেন তো। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজেও বলতে রাজি না, বর্ণনা দিতে রাজি না। আমি তো মুখে, আমি তো ঘরের মানুষ, আমি কইলে মনে করবো তোমার স্বামী তো লেগে বলে একটু বাড়ায় টাড়ায় করতেছো কিনা। তো এই জন্য উনি বড় হুঁশিয়ার, উনি কয়ে যে আমি বলবো। আপনি জিজ্ঞেস করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জিজ্ঞেস করছে উনি যে ভাতিজা কি দেখছো কি হয়েছে তোমার ঘটনা। তো একবারে পুরো বিস্তারিত কইছে। আমি সেই আপনার জামালে এই নূর যারে গায়ে হেরা বল, ওখানে সেই হেরা গুহাতে পাহাড়, এখানে ছিলাম হেরা পাহাড়ে এবং সেখানে সেই গুহাতে ছিলাম। তো পরে এই হঠাৎ এক লোক আসছেন, আইসা আমার একটা পড়ো, এরপরে 3 বার পর্যন্ত আমার মহানাকা করে খুব জোরে ঝাঁপানো দিছে। মানে আমার ভিতরে যে বারুদ আছে বসা দিয়া জ্বালায় দিছে, বুঝলেননি। নূর আগের থেকে রসুলের সিনাতে আল্লাহ দিয়ে রাখছে, মাসুম না। তো 40 বছর পর্যন্ত তাকওয়া পরেশগারির বদৌলতে ওনার সিনাটা সেই কত পাক ও পবিত্র, সেই পবিত্র সিনা নূরে ভরা। এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তো আরেক নূরের তৈরি, ফেরেশতারা কিন্তু কি নূরের তৈরি। তো ওই নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহীর এরকম বড় বাহক, তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সঙ্গে লাগায় দিলেন ঘষা। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘষা তো দেয়নি, মহানাকা তো করেনি, আসলে আপনার সেই বারুদের মধ্যে ঘষা দিয়ে কি আগুন ধরায় দিল। মানে হলো সেই নূরকে এখন প্রকাশ করে দিল। ভিতরে যেটা ছিল, যেটা এতদিন লালন করছে ভিতরে, এটা এখন বই প্রকাশ হয়ে গেছে। এরপরে তো ওনার যোগ্যতা ফুটে উঠলো। আচ্ছা কি পড়তে বলতেছেন শোনান তো দেখি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে আয়াত শুরু করলো 5 আয়াত, একটা উনি পড়ে ফেললেন, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে, এখন মুখ দিয়ে উচ্চারণ শুরু হয়ে গেছে। কোরআনে কারীম কিন্তু অনেক ভারী ছিল, আল্লাহ রাসূলের জন্য সহজ করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি বলছিলাম না আপনাদেরকে যে এই যে কারেন্টের তাপ, এটা কত পাওয়ার হলে, এটা তো সাধারণ 220 বলা হয়, কিন্তু 220 ভোল্টও থাকে না, আরো কম থাকে। যাই হোক 220 ভোল্ট হলেও তো কম না। তো এই 220 ভোল্ট এইটুক এখানে থাকার কথা, কিন্তু এই তার কোনা তারের মধ্যে কেউ কোনোদিন হাত দেওয়ার সাহস পায় না। কিংবা আমরা এখানে যারা আছে কেউ কি হাত দিব? জ্ঞানী গুণী মানুষ কোনোদিন হাত দিতে পারে ভাই, এটা তো জানের খতরা, এই মুহূর্তে আমার জান হালাক হয়ে যাবে, ডরে কেউ হাত দেয়। কিন্তু এইটার উপরে যদি কভার লাগায় না, কি সমস্যা? শুধু 220 পাওয়ার খেলা, আপনার সে হাজার হাজার পাওয়ারের তার উপরে কভার থাকলে ধরতে কোনো সমস্যা নেই। কথা এটাই, কোরআনের পাওয়ার কোনো কমে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল এবং কামালের মাধ্যমে ওনার যোগ্যতা এবং ওনার উপর দিয়ে যে জিনিস পেয়ে গেছে, এটার বরকতে উম্মতের জন্য আল্লাহ তাআলা যেন ওই কারেন্টের তার উপরে কভার লাগাই যেরকম কোরআনে কারীমের এরকম সহজ করে দিয়েছেন। এখন উম্মতের জন্য তেলাওয়াত করা পড়া সহজ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করা সহজ, বোঝা সহজ করে কিন্তু কোরআন তেলাওয়াত করা, হেফজ করা, মুখস্থ করা, পড়া, এটা মুখে উচ্চারণ করা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। যাই হোক, তো যেই নূর ভিতরে ছিল সেই নূরের এখন প্রকাশ হয়ে গেছে। এত বড় নূর 30 পারা করা তার সিনাতে আসে, তো কি পরিমাণ নূর! সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরেই ভরা, ঈমানের নূর, কোরআনে কারীমের নূর, তাকওয়ার নূর। এরপরে এত সব কিছুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, কি করে যে আল্লাহ তুমি আমার চোখে নূর দান করো, আল্লাহ কানে নূর দান করো, আল্লাহ ঠোঁটে নূর দান করো, মুখে জিহ্বাতে নূর দান করো, পেটে নূর দান করো, হাতে নূর দান করো, পায়ে নূর দান করো। আল্লাহ কইতে কইতে লাস্টে কয় কি আল্লাহ পুরা নূর বানায় দাও আমাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো সবই কবুল হয়। তো এখন একবার আল্লাহ আল্লাহুম্মা জাআলনি নূরা, এটা বলছে মুনাজাতে মকবুলা করে তেলাওয়াত করে নিলেন। ফি আইনি নূরা ফি বসরি নূরা, করছেন না? ফি সামঈ নূরা, তারপরে আমামি নূরা, খালফি নূরা, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, এত সব ফাওকি নূরা, উপরে নূর, নিচে অমি তাহতি নূরা, নিচেও নূর। এইভাবে কত প্রকার কইতে কইতে লাস্টে কই কি আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহ আমাকে একদম পুরা নূর বানায় দাও। তো রাসূলের দোয়া তো কবুলই কবুল। রাসূলের কয়টা দোয়া কবুল হলে আল্লাহ জানায় দিয়েছে ওহী, বুঝলেন? আবু তালেবের লেগে দোয়া রাসূলের হেদায়েত, তো কয় না এটা হবে, তো হবে না কেন?
মধ্যে ছাড়া তো সায় না, এই জন্য আল্লাহ দেয়। যাই হোক, যে কারণে হোক, কিন্তু আল্লাহ জানাইছেন আপনি এই দোয়াটা করেন। এরকম আরো 2-4টা কথা আছে বিদায় হজে, আরাফার ময়দানে, এরকম 2-4 কথা। এগুলো একবারে হাতের আঙ্গুলে কোনো যায়, করেও না। হাতের আঙ্গুল যে 5টাও না, এক হাতের আঙ্গুল 5টা না, সংখ্যা 5টাও হবে না, 2-3টা মাত্র আছে, এরকম এর বেশি নাই। আর না হলে রসুলের জবান দিয়ে যত দোয়া আসছে সব দোয়া কবুল হয়েছে, একটাও মিস নাই। দোয়া কাটটা কবুল, যে বেগুনা হয়, মাসুম হয়, নিষ্পাপ হয়, তার দোয়া সবচেয়ে বেশি কবুল। তো রসুল কোন সিফতের অভাব আছে? সবটাই তোমার ভিতরে আছে। দোয়া কবুলের যত কিছুর দরকার, হ্যাঁ, সব কিছুর ভিতরে আছে। এই জন্য তিনি বললে গেলে কাজ হয়ে যাবে। আর যেটা কবুল করবে না, 2-3টা কথা, সেটা তারা জানা কারণে কারণে। তো আল্লাহ জানলে নূরা বলতেছেন যে আল্লাহ আপনি পুরো নূর বানাবেন। অবশ্যই তিনি নূর, তবে তিনি মানুষ না নাকি? মানুষ। মানুষের পরে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়াইছেন যে ভিতরে নূর দিয়ে ভরে দিয়েছেন। এত সব কথা শুনলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ওনাকে নূর বলতে কোনো সমস্যা না। কিন্তু উনি নূরের তৈরি, মাটির তৈরি না, এগুলো বলার কথা। এটা কোথায় পেলেন না, বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মানুষের সঙ্গে তিনার কাছে ওহী আসছে, এই জন্য তার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, তার কোনো তুলনা নেই। তো তিনি নূরও এবং তিনি বাশারও, তিনি ইনসানও এবং তিনি নূরে ভরা সেই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা একদম নূরে ভরা মানুষ বানিয়েছেন। তো তিনি নূরও, তিনি বাশার। কোরআন শরীফে কত সুন্দর কিছু, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই নূরের ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটা আছে যে নূরের কারে বলা হয়েছে? রসুলকে বলা হয়েছে। তো রসুল নূরটা তো কি? আপনি নূর, রসুলই তো নূর, বুঝলেন না? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নূর বলেছে। এর অর্থ এই না যে তিনি ওই যে মানুষ যেটা বলে বেদাতিরা একবারে নূর দিয়ে আল্লাহ বানাইছে, তারপর কি জাতি নূর, কি কয় আল্লাহ নূরের থেকে নূর নিয়ে বানাইছে, এগুলো আজে বাজে কথা। এই সমস্ত কথা দলিল ছাড়া, ভিত্তিহীন। আল্লাহ তাআলা যেটা সূরা কাফে জানায় দিয়েছেন যে হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়ই আমি কি মানুষ, মিসলুকুম, তোমাদেরই মতো। তবে ব্যস্ত হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো। কি ওহী? আল্লাহ তাওহীদের ওহী, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তাওহীদের কথা, আরো কত কিছু। তো এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। তাহলে তিনি বাশার তো আছেন, বাশার মানে ইনসান, তিনি ইনসান আছেন, আবার সঙ্গে তিনি নূরে ভরা, ওহী আসে তার কাছে, তিনি আল্লাহ রাসূল, আল্লাহ নবী, এই জন্য নূরে নবী। তাহলে তাকে নূর বলা যাবে, কোনো সমস্যা। কিন্তু আপনার নূর বলতে গিয়ে যদি বাশার বাদ দিয়ে ইনসান বলা বাদ দিয়ে, এই আপনি কি করলেন? ভুল করলেন। অতিভক্তিতে এরকম করে ফেলে মানুষ, ওটা ব্যালেন্স হারায় যায় তখন মানুষ, ওটা জায়েজ নাই। বুঝছেন তো বিষয়? এখন এই যে বেদাতিরা দেখেন, এরা কথা অর্ধেক হয় আর বাকি অর্ধেক ছুঁয়ে দিচ্ছে, খালি রসুল নূর 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 এটাই করতে থাকে এবং নূরের তৈরি করে। তাহলে উনি যে ইনসান, সেই কথা কোথায় গেল? এবং এটাও একটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এই রক্তে মাংসে পড়া, মাটির তৈরি। মূল হলো কি? মাটি, মাটির তৈরি। আর ফেরেশতাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা নূর। জিন জাতিকে আল্লাহ বানাইছেন আগুন দ্বারা। তো জিন জাতি আগুন দ্বারা তৈরি হয়েছে, আর ফেরেশতা জাতি নূরের দ্বারা তৈরি হয়েছে। মানব জাতিকে আল্লাহ মাটি দ্বারা বানাইছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম মাটি দ্বারা তৈরি হয়েছে। ওনার বংশধরই তো একজনকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আচ্ছা, এখন দেখেন রসুল যদি আগুনের তৈরি হইত, তাহলে গর্বটা কাদের হইতে হয়? কাদের বিষয় ছিল? জিনদের। জিনরা গর্ব করতে যায় আমরা যেরকম, আমগো জাতি ভাই, বুঝলেন? তো আল্লাহ আগুন দিয়ে নূরের তৈরি করেন। যদি নূরের তৈরি করেন তো এটা গর্বে হবে কাদের? ফেরেশতারা নূরের তৈরি। হ্যাঁ,
মাটির মধ্য থেকে আল্লাহ তো এটাই বলছে বারবার কোরআন শরীফ কত জায়গায় আছে যে তোমার মতন একটা মানুষের ধৈর্য আমি নবুয়ত দিয়ে দিছি, একবারে আমি মকবুল বানাইছি, তার কাছে আমি ওহী পাঠাই। তাহলে তিনি যদি নবী হন, এটা কাদের আপনার এই গর্বের বিষয় বল? ইনসান। এখন আপনি রসুলের নূরের তৈরি মাটির তৈরি না, এই যে বলতেছেন আপনার তলার পায়ের তলার মাটি চলে গেছে, বুঝেন নাই? আপনার গর্বের বিষয় তো আপনি ছেড়ে দিচ্ছেন। এটা আমাদের গর্বের বিষয়, ইনসান মানব জাতির গর্বের বিষয় যে এই মানুষের একটা মানুষ সে এত বড় মর্যাদা বলা হয়ে গেছে। তাও কি সাধারণ না, দুনিয়াতে জীবদ্দশা এই চোখ দিয়ে, চামড়ার চোখ দিয়ে দেখে কত কিছু। আসমানে আল্লাহ নিয়ে গেছেন, আসমানের উপরে সবটা দেখা যাচ্ছে, মেরে গেছেন না, সশরীরে গেছেন, চিন্তা গেছেন। এটা তো ওনার কামাল আর কামাল, ওনার যোগ্যতা এবং ওনার কি করে খায়ের আর খায়ের, বরকত আর বরকত, ওনার উপরে আল্লাহ পাকের ফজল করম ইহসান আর ইহসান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরিও, আবার তিনি ওহী পাওয়ার কারণে কিও নূর, তাকওয়ার কারণে, ঈমানের কারণে, আমলের কারণে নূরে নূর হয়। মানুষ এরকম এই মুত্তাকি করে আল্লাহ ওয়ালা একটা মানুষকে দেখে কি কয়, নূরে ভরা কয় না, চেহারা একবারে কি চেহারাতে নূর বল, বাস্তব ভিতরে। আর আল্লাহ কোরআন শরীফে বলছে প্রত্যেক ইমানদারের অবস্থা কিরকম, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যে মানুষের যে কাঠামো কি সুন্দর, তার মানুষের গঠন গঠন এটা আমি বানাইছি অত্যন্ত সুন্দর একটা তার স্ট্রাকচার দিয়ে। তাকে এই যে ডান হাত বাম হাত দুইটা হাত আছে, তারপরে হেলদিয়া মাথা, এখানে আবার কত সেটিং ফিটিং, আল্লাহ দিকে কান দিছে, দিকে চোখ দিছে, নাক দিছে, ঠোঁট দিছে, জিহ্বা দিছে, আল্লাহ এগুলো যে সেটিং ফিটিং আল্লাহ তাআলা এর থেকে সুন্দর আর কিছু নাই। এটা আমি রব্বুল আলামিন করেছি। এইভাবে তার হাত, এভাবে তার পা, এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ সব আমি সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পরে আল্লাহ কি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষটা একবারে জেদ্দুর হইতে পারে, বদ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, নেক আমলদার, নেক আমল করে, ঈমান আছে, নেক আমল করে, মানে ঈমানদার মুমিন, এদের অবস্থা ভিন্ন। কিন্তু এই ছাড়াও যারা আছে তাদের অবস্থা দিন দিন খালি খারাপের দিকে যায়। যার ভিতরে ঈমান নাই, আমল নাই, ঈমান আমল না থাকার কারণে, মানে ঈমান নেই, তাকওয়া নেই, তাইলে সে দিন দিন খালি খারাপ হবে। এই জন্য অমুসলিম কাফেরও বেঈমান, যৌবনকালে তার চেহারা সুরত যত সুন্দরী থাকুক, যত বার্ধক্য আসবে তত তার বাহ্যিকটা বিশ্রী হবে। আপনারা দেখেছেন যে অমুসলিম আমাদের দেশে অভাব নেই, অমুসলিম ব্যাঙে মনে আছে। এই সমস্ত অমুসলিমদের বৃদ্ধ মানুষের অবস্থা দেখা, আর একজন ইমানদার, পাক্কা ইমানদার, মুত্তাকি, পরেজগার, খাঁটি আল্লাহওয়ালা, সে যত বুড়াই হোক তারপরে দেখবেন তার খালি নূর চমকা, চেহারা দেখলে কি মায়া লাগে, কি আদর লাগে, কি মহব্বত লাগে, এবং আল্লাহ তাআলা তাকে কত সম্মান দিয়ে দেন। ওই যে দাড়ি পাকে, চুল পাকে, গত জুমাতে বলছেন, শুনছেন যে দাড়ি চুল পাকা, এটার দ্বারা আল্লাহ তাআলা তার কি বাড়াইতেছে, সম্মান বাড়াইতেছে। তো সব দিক দিয়ে খালি আল্লাহ বাড়াইতে আছে। এটাই বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার এদেরকে আমি অধঃপতন করি না, এদেরকে নিম্নমুখী করি না, এদের উন্নতি আরো করি। মাটির শরীর এটা 60 বছর হইতে 100 বছর পর্যন্ত যদি বয়স পায়, 60-এর পরের থেকে আস্তে আস্তে এটা খালি কি হবে, নিস্তেজ হবে মাটির শরীর। কিন্তু তার ভিতরের ঈমানের কারণে, তাকওয়ার কারণে তার মর্যাদা অনেক বাড়তে থাকবে, এবং তার ভিতরে খালি যে নূর আছে, ঈমান আমলের তাকওয়ার নূর, সেটার খালি প্রকাশ ঘটবে, বহির প্রকাশ হবে। যে যত বড় মুরব্বী, তার ঈমান আমলের কারণে, তাকওয়া পরেজগারের কারণে তার নাম আরো বাড়ায় যাবে। এটা তো ঈমানদারের বৈশিষ্ট্য, তার নূর আরো চমকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ নূর নিয়ে আসেন, তো সাধারণ ঈমানদারের ব্যাপারে এটা বলছেন। রাসূল তো রাসূল, তো তিনি আপনার মাটির তৈরি সেই মানুষও আছেন, আবার আল্লাহ তাআলা নূরে একদম ভরে দিয়েছেন। এই সব কথার পরে আমি যেই কথাটা বলতে চাইছি যে দেখেন কোরআনে কারীম এটা দিয়ে হাজার লাখ মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, আবার হাজার লাখ মানুষকে আল্লাহ গোমরাহ করে। এই কোরআনে কারীম দিয়ে কত বেদাতি লোক কোরআনে কারীম দিয়ে বেদাত করতেছে, গোমরাহ হইতেছে, এবং সে নিজে গোমরাহ হলে তো সীমিত ছিল, হাজার লাখ তার ভক্তবৃন্দদেরকে কি বানাইতেছে, গোমরাহ বানাইতেছে। কি বলে বলছিলাম, বাংলাদেশের একজন উল্লেখযোগ্য ভণ্ড বেদাতি মারা গেছে,
সেই লোক তার ভক্তবৃন্দদেরকে কি বলতো, যে রসুল মাটির তৈরি না, নূরের তৈরি। দেওবন্দি আলেম উলামারা যা বলে এটা হলো গল্প, নাউজুবিল্লাহ। এই দেশের হক্কানি উলামা রব্বানি আমরা যাদের চিনি, এরা যা বলে এগুলো গল্প। বরং সঠিক কথা কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, তিনি হলেন নূরের তৈরি। প্রমাণ কি দেখেন, কোরআন আয়াত পড়ে, ভক্তবৃন্দদেরকে শোনায়, আয়াত পড়ে, হে রসুল আপনি বলে দেন, বল এই আয়াতের এখন আমি যেটা দিয়ে ওয়াজ করলাম এটাই পড়ে, হে রসুল আপনি বলে দেন কি, যে ইন্নামা আনা বাশারুন, ইন্না মা আনা বাশার, আয়াত পড়লো এটা, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এখন কি বোঝাইতেছে ভক্তদেরকে, আপনারা যাদের কিছু জ্ঞান আছে তারা সহজে বুঝুন। এখানে একটা শব্দ আছে ইন্নামা আনা বাশার, হে রসুল আপনি বলে দেন যে নিশ্চয়ই আমি কি মানুষ, অন্য কিছু না, আমি একজন মানুষ, বাশার, বাশার মানে ইনসান, আদমের সন্তান, আমি একজন আদম সন্তান, রক্ত মাংসে গড়া। তো এই হলো রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আর হে কি করলো জানেন, এমন শয়তানি আহারে, এই ইন্না আর মা দুইটা মিলে অর্থ হলো আমি যেটা করলাম এখন, ইন্না মানা বাসা, নিশ্চয়ই আমি মানুষই, আমি অন্য কিছু না। আর হে করলো কি, ইন্না আর মা দুইটা জয়েন্ট আর জোড়া ছুটে ফেলছে, এবং সে ভক্তদেরকে বলে ভাই ইন্না অর্থ কি। তো ভক্তদের মধ্যে কিছু তো এলাকার থাকে, সাধারণ জ্ঞান যাদের আছে, আর ওই কিছু জ্ঞান তারা বলছে ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্না অর্থ কি নিশ্চয়, এবার মা অর্থ কি, মা মানে না, ইন্না নিশ্চয়ই, মা বাসার, আমি বাসার নাম, আমি ইনসান, নাউজুবিল্লাহ তাআলা। দেখছেন এই কোরআনের আয়াতের মধ্যে কিভাবে হেরফের করে, যেই আয়াত আসলো রসুল যে মানুষ, এটা প্রমাণ করার জন্য, এবং ব্যস্ত মানুষ ওনার কাছে ওঠে এখন যেটা শুনলেন এই জায়গায় ব্যস্ত, সেই আয়াতকে দিয়ে সে তার ভক্তবৃন্দকে এই কথাই বোঝাইতেছে যে রসুল মানুষ না, রসুল নূরের তৈরি। প্রমাণ এই আয়াত, যে আল্লাহ তাআলা বলছেন বলে ইন্না, হে রসুল আপনি কয়ে দেন নিশ্চয়ই মা না বাসার, আমি তো বাসার না, মা মানে না, আনা মানে আমি, বাসার মানে ইনসান, তো নিশ্চয়ই আমি মানুষ না, আমি ইনসান না। দেখছেন তো কিভাবে মানে শব্দিক হেরফের করবে, এখানে অর্থ হলো নিশ্চয়ই আমি মানুষই, আর হে এবারে ইন্না একটা শব্দ আলোক করলো, মার একটা শব্দকে আলোক করছে, এই দুইটা শব্দ আলোক আলোকিত এই অর্থে হয়, ইন্না মানে নিশ্চয়ই আর মা মানে হলো না, কিন্তু দুইটা একসাথে যদি হয় তো এটার অর্থ হলো যে যেটা বলবে সামনে কথাটা, ওই কথার জন্য পূর্ণ তাকিদ, তাকিদ বুঝেন না, একদম গুরুত্ব দিয়ে বলতেছে নিশ্চয়ই এটাই। তো ইন্না মা আনা বাশার মানে কি, নিশ্চয়ই আমি রসুল ইনসান, আমি বাশার, অন্য কিছু না, এবং আত্ম তাকিদ করে মিসলুকুম তোমাদের মতো। রসুল বলছেন না যে ওই কয়েকজন সাহাবীরা তত্ত্ব শুরু করছে যে রসুল রাত্রে কি আমল করে, ঘরে আসলে কি করে, আম্মা জান আয়েশার কাছে এসে জিজ্ঞেস করে আচ্ছা রসুল বাড়িতে এসে কি করে, তা আম্মা জান আয়েশা একদম আশ্চর্য হয়ে গেলেন, এইটা একটা প্রশ্ন হলো, তোমরা মানুষ না, তোমাকে ঘর সংসার আছে না, তোমাকে বউ বেটি আছে না, তো তোমরা ঘরে গিয়ে যা করবে রসুল তাই করবেন, উনি ঘরে আসলে ওনার বিবি বাল বাচ্চা আছে, তো এদের খোঁজ খবর নেয়, খানার কথা আপনার খানার কথা যখন আলোচনা হয় যে আজকে কী পাকানো হয়েছে বা কী পাকানো হবে, তো এইসব কথা উনি আমাদের লোকের শরীক হন, এবং তিনি খানা একসাথে আমাদের সঙ্গে খান, আবার খানার আয়োজন পাকশাক করা এগুলোর মধ্যে আমাদের সহযোগিতা করে। এরকমভাবে আপনার কোনো জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে উনি এরা সংশোধন করে দেন, মানে সিলে টেলে দেন, কাপড় কোনো জায়গায় ফেটে গেছে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সিলাই করে নেন, নিজের ঘরে অপরিষ্কার লাগতেছে একটু ঝাড়ু দেওয়ার দরকার, ঝাড়ু দিয়ে দেন, অগোছালো কিছু আছে নিজে গুছগুছ করে রাখে, একবারে সেই স্বাভাবিক ইজি মানুষ যা করে, তোমরা তোমাদের ঘর সংসার না, তোমাদের মতোই তো তিনি। আম্মা জান আয়েশা বলেন তবে একটা জিনিস ওনার মধ্যে ব্যতিক্রম যেটা আমরা ফলো করি, সেটা যেই আজান আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাস আর আমরা চিনি না কিসের পাকশাক কিসের আশরস, সব ঠিক আবার গেছে মসজিদ, আল্লাহু আকবার আজানের আওয়াজ শুরু হইলে আর দেরি দেবো একদম মসজিদে ছুটছে। তো উনি তোমাদের মধ্যে কি বুঝাইছে, এটাই মিসলুকুম তোমাদেরই মতো মানুষ, তবে ব্যস্ত এখানে যে তোমাদের কাছে কোনো ওহি আসে না, ওহি আমার কাছে আসে, তোমরা রসুল না আমি রসুল, তোমরা নবী না আমি নবী, আমার কাছে আসমানি খবর আসে, আসমানি গায়েবী খবর আসে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে সব তথ্য দিয়ে যান,
তো আমি রসুল, আমি পয়গম্বর। এখন যেই আয়াত আসলো এই হাকিকত বলার জন্য, সঠিক কথা যেটা সেটা বলার জন্য রসুলের সামনে, সেটাকে বানায় দিল কি? দেখছেন কিভাবে গলত কথা বলে তারা। তো এই কোরআনে কারীম এখন যারা বুঝ নাই এরা কোনো কি কোরআন শরীফ থেকে তো পড়লো, এই যে দেখেন। তো এখন সে নিজে তো গোমরা পথভ্রষ্ট হইল, আরো কত মানুষকেও গোমরা হলো। তো এটা একটা বড় ব্যাপার যে কোরআনে কারীম দ্বারাই আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেন, হেদায়েতের জন্যই নাযিল করেছেন। কিন্তু এই কোরআনে কারীম দিয়েও অনেক মানুষ গোমরা হয়, যাদের কিসমত খারাপ, বদ কিসমত, বদ কপাল, এই তারা গোমরা হয়ে যায়। মানে তারা আকল, জ্ঞান, বুদ্ধি যেটা আছে, হক জিনিস চিনা ব্যবস্থা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চোখ, কান, নাক, মন, মস্তিষ্ক, দিল, দিমাগ এগুলো আল্লাহ তাআলা সুস্থভাবে রাখছেন, দিচ্ছেন। এটা দিয়ে সে ঠান্ডা মাথায় চিন্তা করলে হক এর উপরে কে আছে, বাতিল কে, এগুলো বুঝতে পারে, বুঝার মতো সেই ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে। তাহলে তুমি কেন এই সমস্ত অঙ্গভক্তকে এগুলো কেন কাজে লাগে? এগুলো দিয়ে তো তুমি হক রাস্তা চিন্তা, হক বুঝতাম। হ্যাঁ, এবং একটা মানুষের কথা শুনলে বোঝা যায় সে কি হকের উপরে আসে না গলত কথা বলতেছে, হক রাস্তায় আসে না গলত রাস্তায় আসে। একদম খুব লেখাপড়া করে শিক্ষিত মানুষ হওয়া লাগে না, সাধারণ মানুষ এটা বুঝতে পারে। কোরআন তেলাওয়াত কাড্ডা সহি ও কাড্ডা গলত, এই যে তেলাওয়াত জানে না, একদম মূর্খ, এও কিন্তু বুঝে ফেলে, এও বুঝে ফেলে। কলম দিলে নম্বর দিতে পারবে যে এত নম্বর পাইবে 100, বুঝলেন? তো এইগুলো কিছু যোগ্যতা তো আমার দিয়ে রাখছে। তো হক পাতে বোঝার মতো এইগুলো আল্লাহ তাআলা ক্যাপাসিটি মানুষকে দিয়ে রাখছে। কিন্তু ওটা কাজে লাগাইলেই তো কাজে লাগবে, আর না হয়তো হবে না। এখন চোখ কান সব বন্ধ করে যদি কেউ আপনার সে গুমরা হইতে শুরু করে, তো আল্লাহ তাআলা তোর চোখ কান তুই খোলস, আমি কি করব? চলো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একবার আল্লাহ তাআলা দিলের উপরে মোহর মেরে দিবেন, এরকম ভাবে কানের মধ্যে মোহর লাগাই দিবেন। তো দিল দিয়ে ভালো কথা আর চিন্তা করতে পারবে না, দিলের ভিতরে ঢুকবে না। কান দিয়ে ভালো কথা ঢুকবে না, খারাপটাই সে কান দিয়ে শুনবে। আর এরকম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখেও আল্লাহ পর্দা দিয়েবেন, এখন হক জিনিসটা দেখবে না, খালি গলত রাস্তায় দেখবে। তো যে নিজের গুমরাহি, হ্যাঁ, আপনার চায়, ভালাই চায় না, হেদায়েত চায় না, তাকে আল্লাহ কেন হেদায়েত দিবে? আবু তালেব হেদায়েত এই জন্যই পায় না। তো কোরআনে কারীম আসছে হেদায়েতের জন্য। যদি কেউ হেদায়েত চায়, হেদায়েতের তলবদার হয়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে। কিন্তু কেউ যদি এই কোরআনের সঙ্গেও দাগাবাজি করে, বাটপারি করে, আল্লাহ রাসূলের উপর কটাক্ষ করে, যেরকম এরা বিভিন্ন মেসাজ দৃষ্টান্ত নিয়ে কটাক্ষ করে, তো এই কটাক্ষ করার কারণে তো এহেনি কুফরি শুরু হয়ে গেল। এখন আর সে হক রাস্তা আর দেখবে না, হক কথা শুনবে না, ভালো জিনিস আর চোখে নজরে পড়বে না, খালি উল্টাটাই দেখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। এবং কোরআনে কারীম যে হেদায়েতের জন্য আসছে, সেই হেদায়েত আমাদেরকে গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করেন। এবং হেদায়েত প্রাপ্ত যে জামাত আর দল, আহলে ইলম, হাক্কানি উলামায়ে রাব্বানি, এদের সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে উঠা বসা করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك يا الله يا أرحم الراحمين يا গুনাহগার। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। এলেমে আমলে আমাদের তারাকে নসিব করুন। আল্লাহ সমস্ত পেরেশানি আমাদের দূর করুন। আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করুন। আল্লাহ আমাদের জিন্দেগির মধ্যে বরকত নসিব ফরমান, বাবরকত জিন্দেগি নসিব ফরমান, তাকওয়া নসিব ফরমান। আল্লাহ কোরআনে কারীমের সমঝ আর বুঝ আমাদেরকে নসিব ফরমান। কোরআনে কারীম যেটা হেদায়েতের জন্য আসছে, সেই হেদায়েত আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ কোরআন হাদিস থেকে গুমরাহি মানুষ ছড়ায়, অনেক বেদাতি লোক ছড়ায়, অনেক গলত লোকরা, আল্লাহ বড় স্বার্থবাজ লোকেরা কোরআনে কারীম দ্বারা মানুষকে হেদায়েতের বদল গুমরাহ করে, নিজেরাও গুমরাহ হয়। এই সমস্ত গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ এই সমস্ত গুমরাহ লোকদের থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ হাদিস শরীফ দ্বারা কত মানুষ গুমরাহ হয়, আল্লাহ কত মানুষ হাদিসের দোহাই দেয়, আসলে সে নিজেও গুমরাহ এবং মানুষকে গুমরাহ করে। আল্লাহ এই সমস্ত গুমরাহ লোকদের থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। কোরআন ও সুন্নাহর আসল হেদায়েত আমাদেরকে নসিব ফরমান। কোরআন ও সুন্নাহর হেদায়েত যে সমস্ত লোকদের সিনাতে আছে, আল্লাহ যাদের জিন্দেগিতে আছে, যাদের আমলে আছে, জবানে আছে, এই সমস্ত খাঁটি আলেম রব্বানি হাক্কানি এদের সঙ্গে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আর আমাদের যার যে হাজত আছে, জরুরত আছে, আপনি জানেন, সকলের সমস্ত হাজত জরুরত আপনি পূরণ করুন। আর অনেক ভাই অসুস্থ আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের ঘরে একজন দুজন করে এখনো অসুস্থ, জ্বরে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, মাওলা এই সমস্ত পেরেশানি আপনি দূর ফরমান। আল্লাহ সমস্ত পেরেশানি
সবাইকে হেফাজত ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। জবাব দিব ইনশাআল্লাহ। রাখলাম পকেটে।